আমাদের বাংলাদেশের আলোচিত একজন বক্তা আবু তোহা আদনান গুম ঘটনায় বাংলাদেশে অনেক পরিচিত হয়ে পেয়েছে। কয়েকদিন আগে বউ থেকে তার সংসার বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল, স্বামী স্ত্রীর সম্পর্কে অনেক কাদা ছুড়াছুড়ি হয়েছে, সেটা পারিবারিক ব্যাপার। তো পারিবারিক ব্যাপার এটা নিয়ে আমি কোনো মন্তব্য করব না। আমরা শুধু দোয়া করব আল্লাহর কাছে যে আল্লাহ পাক যেন সকলের সংসারে সুখ এবং সমৃদ্ধি দান করেন। তার সাথে স্বামী স্ত্রীর এই ঝগড়া, এই বিবাদ এমনকি গোটা বাংলাদেশে অনেক বেশি আলোচিত হয়েছে। তো এটা নিয়ে পত্র পত্রিকা, মিডিয়া, ফেস দ্য পিপল, লাইভ, এই সেই কত কিছু হয়ে গেল, সেগুলোও বলতে চাই না। বলতে চাই এই পয়েন্টে যে এই ঘটনার কিছুদিন আগে অনলাইন সোশ্যাল মিডিয়াতে আমার সামনে তার একটা বক্তব্য এসেছিল। সেই বক্তব্যের মধ্যে তিনি বলতেছিলেন যে স্ত্রীরা স্বামীর কথা এমনভাবে উঠতে হবে, বসতে হবে, আমি যা বলবো তাই, যদি এক চুলে দিক সেদিক হয় তাহলে তালাক দিয়ে রেখে দেব। তার এই বক্তব্যটা শোনার পর আমার মাথার মধ্যে প্রশ্ন এসেছিল, উনি যে ভাষায় কথা বললেন যে স্বামী, তার স্ত্রী স্বামীর কথার একটু এদিক সেদিক করলে তালাক দিয়ে রেখে দেবে, এই ভাষাটা এটা কোরআন সুন্নাহর ভাষা নয়, এটা আবেগী কথা, এটা কোরআনের কথা নয়, এটা হাদিসের কথা নয়, এটা আবেগের কথা। হাদিস কোরআন কি বলেছে দেখেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক স্ত্রী থাকার কারণে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের অংশগুলো, দিনগুলোকে, সপ্তাহের দিনগুলোকে ভাগ করে করে একে স্ত্রীকে সময় দিতেন। যার ভাগে যে সময়টা পড়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ভাগে সময়টা কাটাতেন। একবার উম্মুল মুমিনিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে হুজুরের থাকার ডেট পড়েছে। তিনি তার ঘরে অবস্থান করছিলেন, এমন সময় অন্য একটা সতীনের ঘর থেকে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ছোট্ট একটা কাচের পিয়ালার মধ্যে সামান্য কিছু হাদিয়া দেওয়া হলো। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দেখলেন যে আমার স্বামী আমার ঘরে এসেছে, এখন আমার বন্টন, আমি তার সেবা করব, আমি তার খেদমত করব, এই সময় আমার সতীন কেন হাদিয়া পাঠিয়েছে, রাগে গুসায় ক্ষিপ্ত হয়ে ছোট্ট পিয়ালাটা আছার মেরে ভেঙে ফেলেছেন হুজুরের সামনে। একটু ঠান্ডা মাথায় শোনেন, কথা বুঝতে কষ্ট হচ্ছে আপনাদের। আল্লাহর নবীর সামনে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পিয়ালাটা আছার মেরে ভেঙে ফেলেছেন। স্বামী হিসেবে রাসূলের অবস্থানটাকে লক্ষ্য করেন। মা আয়েশা পরবর্তী প্রশংসা করে বলেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার এই আচরণে সামান্যতম বিরক্ত বোধ করলেন, রাগ হলেন না, আমাকে গালিও দিলেন। আবার আমার সাথে যেন আমার সতীনের সম্পর্ক নষ্ট না হয়, হুবহু একটা পেয়ালা কিনে আমার সতীনের বাড়িতে তিনি পাঠিয়ে দিলেন। একদিক থেকে তিনি আমার সাথে আমার আত্মমর্যাদা রক্ষা করলেন, আমার গায়রতকে তিনি মূল্যায়ন করলেন। অন্য দিক থেকে তিনি ধৈর্য ধারণ করে বিশ্ববাসীকে শিখিয়ে দিলেন শুধুমাত্র শরীয়তে 4 বিবাহ জায়েজ আছে, এই কথা শুনে লাভ দেওয়ার কোনো সুযোগ নাই। 4 বিবাহ জায়েজ আছে তার জন্য যেই ব্যক্তি হুজুরের মতো ইনসাফ করতে পারবে। কথা ঠিক না ঠিক জোরে বলেন। আপনি এক বিবাহ করার উপযুক্ত তো আপনি নন, এক বউর হক আপনি আদায় করতে পারেন না, আর মাসালা খুঁজে বেড়ান 4 বিবাহ জায়েজ আছে, 4 বিবাহ আমি করে দেব। আশ্চর্যের ব্যাপার, এই সমাজে যাদের 4 বিবাহ করা দরকার তারা করে না। আর যত প্রকারের মূর্খ মানুষ আছে সব এখানে একটা, সেখানে একটা, গ্রামে গিয়ে একটা, শহরে গিয়ে একটা। গাজীপুরে দিনের বেলায় এক রিকশাওয়ালাকে 3 মহিলা কলার ধরে টানতেছে। আমি রাস্তা দিয়ে যাচ্ছি, গাজীপুর কোনাবাড়িতে জেলখানা রোডের মাথায় ঘটনা ঘটেছে। হঠাৎ করে দেখি এক পুরুষকে রিকশাওয়ালা 3 মহিলা টানতেছে। তা আমরা দাঁড়িয়েছি, কি হয়েছে, অনেক লোকজন জমা হয়ে গেছে। জমা হয়ে যাওয়ার পরে এলাকার ওখানকার লোকেরা বলল যে হুজুর, এই রিকশাওয়ালা যেখানে যায় সেখানে একটা করে বিয়ে করে। উনি সাভারে গিয়ে একটা বিবাহ করেছে, ঢাকায় করছেন একটা, কোনাবাড়িতে গাজীপুরে করেছেন একটা। কেমনে কেমনে 3 বউ মিলে সংযোগ স্থাপন করেছে। এই লোকেরে একত্রিত হয়ে 3টাই মিলে ধরেছে। একজনে ধরেছে ডান দিকে, একজন বাম দিকে, একজন পিছন দিকে ধরেছে। এই চরিত্রের পুরুষ এই সমাজে আছে না? এগুলো জানেন, এগুলো কি জুড়ে বলেন, জানেন। এত সহজ নয় একাধিক বিবাহ করা। কোরআন মাজিদে একাধিক বিবাহের অনুমোদন দেওয়া হয়েছে কঠিন শর্ত সাপেক্ষে।
আল্লাহ পাক সূরা নিসার মধ্যে বলেছেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা ওয়া ইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদাতান। তোমরা দুটা করে বিবাহ করতে পারো, তিনটা করে করতে পারো, চারটা করে করতে পারো, তবে ওয়া ইন খিফতুম আল্লা তা'দিলু, স্ত্রীদের মধ্যে সমতা করতে পারবে না, ইনসাফ করতে পারবে না, এই চিন্তা যদি থাকে, এই ভয় যদি থাকে, তাহলে তুমি ফাওয়াহিদাতান, শুধুমাত্র কেবলমাত্র তোমার মতো পুরুষের জন্য একটা বিবাহের অনুমোদন আছে। কয়টা? একটা। সবার জন্য 4 বিয়ের অনুমতি নাই। ভাইরা আমার, মূল কথায় ফিরে আসি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রীর সাথে কি আচরণটা করলেন। স্ত্রী এত বড় অন্যায় করেছে, হুজুরের সামনে খাবারের পেয়ালাটা আছাড় দিয়ে ভেঙে ফেলেছে। আল্লাহর নবী মনের মধ্যে কষ্ট পেলেও সবর করলেন, ধৈর্য ধারণ করলেন, বুরুকুঞ্চিত করেন নাই, মা আয়েশাকে মারধর করেন নাই, গালমন্দ করেন নাই। আর ওই যে আবু তাহা আপনার বয়ানে বক্তব্য দিয়ে বলেছে, আমার কথায় উঠতে হবে, আমার কথা বসতে হবে, এক চুলে রিক্সা দিয়ে হলে তালাক দিয়ে রেখে দেবো, আমরা আমাদের ঘরে সংসারদেরকে এমনিই চালাই। এই কথা যখন বয়ানে বলেছিল তখন আমার মধ্যে মাথার মধ্যে খটকা লাগছিল, ব্যস্ত একটা লাগবে। ঠিক তাই হলো। কদিন পরে শুনি বউ সাথে ওনার সারাসারি হয়ে গেছে। কারণ মনে রাখবেন, স্ত্রীদেরকে পুরুষের আজ্ঞাবহ করা হয়েছে বটে, কিন্তু পুরুষের দাসী বানান নাই আল্লাহ তাআলা। কথা ঠিক না? জোরে বলেন। আল্লাহ তাআলা কি আমাদের স্ত্রীদেরকে আমাদের দাসী বানিয়েছেন? না, আমাদের দাসী বানান নাই। আল্লাহ পাক একে অপরের সম্পূরক বানিয়েছেন, পরিপূরক বানিয়েছেন। এই জন্য কোরআন বলেছে, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। অবশ্যই পুরুষরা স্ত্রীদের পোশাক স্বরূপ, আবার স্ত্রীরা পুরুষের জন্য পোশাক স্বরূপ। স্বামী স্ত্রীর পোশাক, স্ত্রী স্বামীর পোশাক। একে অপরের সাথে পোশাকের তুলনা কেন করা হয়েছে? পোশাকের তুলনা এই জন্য করা হয়েছে, মুফাসসিররা একটা ব্যাখ্যা করেছেন, পোশাক যেমন দেহের অঙ্গ প্রত্যঙ্গের দোষ থাকলেও ঢেকে রাখে, স্বামী স্ত্রীর পোশাক, স্ত্রী স্বামীর পোশাক, স্ত্রীর গোপন কথা স্বামী ঢেকে রাখবে, স্বামীর গোপন দোষগুলা স্ত্রী ঢেকে রেখে সমাজের মধ্যে তাদেরকে সম্মানের দৃষ্টিতে তাকে স্থাপন করবে। আবু তাহা আদনানের সংসার ভেঙে যাওয়ার পরে গোটা বাংলাদেশে আলোচনা সমালোচনা ঝড়। কেউ বলে আদনানের দোষ, কেউ বলে বউর দোষ, অনেক ঝগড়াঝাটি হলো। যাই হোক, পরিশেষে তারা আবার নতুন করে মিলিত হয়েছেন, আবার নতুন করে বিবাহ করেছেন। তারা বিবাহ করে মিলিত হয়েছেন এ কথায় প্রমাণ করে তারা 3 তালাক দিয়ে আলাদা হয়নি। কথা ঠিক না? 3 তালাক দিয়ে যদি আলাদা হতো, তাহলে কি নতুন করে বিবাহ করে তাকে আবার সংসার করতে সুযোগ পেত? না, সুযোগ পেত না। নিঃসন্দেহে 1 তালাকের মধ্যে আলাদা হয়েছিল, যার দরুন হয়তো 1 তালাকে বাইগিনা করেছিল, নতুন করে বিবাহ করে সংসার করেছে। আমি তাদের সমালোচনা করার জন্য এই কথাটা বলি নাই, আমি এখনো তার জন্য দোয়া করি, আল্লাহ পাক যেন এই সংসারকে তাদের মৃত্যু পর্যন্ত টিকায় রাখেন। জোরে করে আমিন। এখান থেকে যেহেতু আলোচিত ঘটনা আর আদনানের বক্তব্য সবাই শুনে, সুতরাং তার এই আবেগী বক্তব্য যে বউ আমার কথায় উঠতে হবে, আমার কথায় বসতে হবে, এই আবেগী বক্তব্য আপনারা নেবেন না। এটা পুরোটাই তার আবেগী বক্তব্য, এটা কোরআন হাদিসের বক্তব্য নয়। স্বামীর নাফরমানি করবেন না। আজকে ঘরে ঘরে অশান্তি, স্বামীর সাথে স্ত্রীর মিল নাই, স্ত্রীর সাথে স্বামীর মিল নাই, তালাক, ডিভোর্স এমনভাবে বেড়েই চলছে, সামাজিক কলহ, দ্বন্দ্ব, বিবাদ এমনভাবে বেড়ে চলেছে। ঘরে ঘরে তালাক, ঘরে ঘরে ডিভোর্স, আবার তালাক হয়ে যাওয়ার পরে, ডিভোর্স হয়ে যাওয়ার পরে আবার ওই স্বামী স্ত্রী একসাথে নামাজ কালাম করে তওবা করে ঘর সংসার শুরু করে। হালাল না হারাম, বৈধ না অবৈধ, জায়েজ না না জায়েজ দেখার টাইম নেই। এই সমাজে এমন বহুত জালেম স্বামী আছে, বউকে মেজাজ খারাপ হয়ে এ পর্যন্ত 2, 4, 500 তালাক দেওয়া শেষ, এরপর আবার তারে নিয়ে ঘর সংসার করে। আছে না নাই? জুড়ে বলে। আমি ছোটবেলায় দেখেছি আমাদের গ্রামে কিছু বদ মেজাজি লোক দেখেছি, আমাদের খুব নিকটতম লোকদের মধ্যে। মেজাজ খারাপ হয়েছে, ঝগড়া লেগেছে, বউকে তালাক দিয়ে দিয়েছে। 1 তালাক দিয়েছে, 2 তালাক দিয়েছে, 3 তালাক দিয়ে পরের দিন আবার সংসার শুরু করেছে, আবার তালাক দিয়েছে, আবার সংসার শুরু করেছে, আবার তালাক দিয়েছে, আবার সংসার করছে। বাপ চলছে তো চলছে। ভাইরা আমার, কোন হক্কানি আলেম
এই ধরনের মিল এক ভাই বলছে এরকম তো আপনারাই মিল করে দেন। হক্কানি আলেমরা মিল করে না, কারা মিল করে? আপনার প্রশ্নের জবাবটা দিয়ে দিই। আধা মোল্লা সমাজে আছে, আধা মোল্লা, ঠিক কিনা জুড়ে বলেন? আধা ড্রাইভার জানের খতরা, আধা ড্রাইভার আপনার জীবন নিয়ে টান দিবে, আর আধা মোল্লা আপনার ঈমান নিয়ে টান দিবে, ঠিক না ঠিক? এই একটা বড় বড় মুফতির কাছে ফতোয়া না এনে এলাকার তথাকথিত মুন্সি মৌলবী, মুন্সি মৌলবী কারে বলে? সূরা ফাতিহাও ঠিক নাই, দুরূদ শরীফও ঠিক নাই, মোটামুটি নামাজ 30 বছর ধরে পড়াচ্ছে কিন্তু নিজের দুরূদ শরীফও ঠিক নাই। ঠিক থাকবে কেমনে? বেতন দেয় 3000 টাকা, নিজেই মসজিদে আজান দেয়, নিজের মসজিদ ঝাড়ু দেয়, নিজেই মসজিদে খেদমত করে, গোটা দায়ী দায়িত্ব সমাজের লোকেরা একজনের উপর চাপাই দিয়ে রেখেছে। এরকম লোক সমাজে আছে না নাই? বিপদ, ইলিম নাই, কালাম নাই, এলাকার মধ্যে ঘটনা একটা ঘটে গেছে, এই হুজুরের কাছে গেছে, হুজুর তার ফতোয়া জানা না, হুজুর টেলিভিশনে বিজ্ঞাপন দেখেছে রাগের মাথায় তালাক দিলে বউ তালাক হয় না, হুজুর ফতোয়া দিয়ে দিয়েছে রাগের মাথায় তালাক দিয়েছে নেন, বলে হ্যাঁ দিয়েছি, কোনো অসুবিধা নেই, আল্লাহর কাছে তওবা করে ঘর সংসার শুরু করে। গেল একটা। আরেকটা হচ্ছে আলেমদের কাছে ফতোয়া গিয়ে চেয়ে সমাধান করতে পারে না। আমার কাছেও তো লোকেরা অসংখ্য ফোন দেয়, হুজুর তালাক তো 3টা দিয়ে ফেলেছি, কি করব, ঘরে সংসার আছে, ছোট্ট বাচ্চা আছে, 3 মাসের বাচ্চা আছে, 5 মাসের বাচ্চা আছে, নানা রকম সমস্যার কথা বলতে থাকে। কয় তালাক দেওয়ার পরে বলে? সবাই একটু জোরে বলেন ভাই। 3 তালাক দেওয়ার পরে আফসোস শুরু হয়। আমার প্রশ্ন হচ্ছে, তালাক দিলে যে সম্পর্ক ছিন্ন হয়ে যায়, এটা কোরআন শরীফে আছে না নাই? হাদিসে আছে না নাই? সমাজে প্রতিষ্ঠিত আছে না নাই? তো প্রতিষ্ঠিত থাকার কারণে আপনি তো জেনে বুঝেই 3 তালাকটা দিয়েছেন। 3 তালাক যখন আপনি দিয়েছেন, ওই নিয়তেই দিয়েছেন যে এর সাথে আপনি আর কোনোদিন সংসার করবেন না, এই নিয়তে তো দিয়েছেন। তাহলে তালাক তো আপনি দিয়েছেন, বিপত্তি তো আপনি ঘটিয়েছেন, আমরা ঘটাই না। সমাধানের রাস্তা আমার কাছে আপনি চান কেন? 3 তালাক দেওয়ার আগে আমার কাছে এসে জিজ্ঞেস করতে পারলেন না, হুজুর বউ নিয়ে এরকম বিপদে আছে, কি করবো, একটু পরামর্শ দেন। কথা ঠিক না? জুড়ে বলেন। হক্কানি আলেমদের কাছে এসেছে। এখন আলেম তো কোরআন পড়েছে, হাদিস পড়েছে, ফিকহের কিতাব পড়েছে, উনি তো মন গড়া কথা বলবেন না। উনি তখন বলেছে, না ভাই আপনি 3 তালাক দিয়েছেন, এটা তালাকে মুগাল্লাজা হয়ে গেছে, এখানে আর ফিরিয়ে আনার কোনো সুযোগ নাই। 1 তালাক দিলে ফিরিয়ে আনা যায়, 2 তালাক দিলেও ফিরিয়ে আনা যায়। যদি বাইন তালাক না হয়, নরমাল তালাক হয়, তালাকে রাজিই বলা হয়, নতুন করে বিবাহ করতে হয় না। শুধু 3 মাসের ব্যবধানে স্বামী স্ত্রী, স্ত্রী স্বামী একত্রিত হয়ে গেলেই, স্বামী তার স্ত্রীকে গ্রহণ করলেই তারা মিলিত হয়ে যেতে পারবে। কিন্তু 3 তালাকের মালিক থাকলে, 1 তালাক দিয়ে ফেললে সারা জীবন আর বাকি 2 তালাকের মালিক থাকে। তালাকের মালিকানা নারীদেরকে দেওয়া হয় নাই, তালাকের মালিকানা তামাম দুনিয়ার কোনো মহিলাকে দেওয়া হয়নি। তালাকের একমাত্র মালিকানা পুরুষকে দেওয়া হয়েছে, কারণ নারী জাত বড় আবেগ প্রবণ জাতি, মিজাজ খারাপ হয়ে গেলে কথায় কথায় তালাক দিয়ে ফেলবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে তালাকের মালিকানা না দিয়ে আমার মা বোনদের উপর সবচাইতে বড় দয়াটাই করেছে। নারীদেরকে তালাকের মালিকানা না দিয়ে আল্লাহ নারীদের উপর দয়া করেছে। কথা ঠিক না? জুড়ে বলে। তালাকের মালিক নারীরা না হওয়া সত্ত্বেও বর্তমান সমাজে দেখেন ডিভোর্স যারা দিচ্ছে, এখানে একটা মাসলা খুব ভালো করে ঠান্ডা মাথায় শোনেন। সমাজে যারা ডিভোর্স দিচ্ছে, কাজী সাহেবের কাছ থেকে একটা তথ্য নিয়ে দেখবেন, ডিভোর্স দেওয়ার ক্ষেত্রে পুরুষের চেয়ে নারীরা এগিয়ে। যেখানে নারীদেরকে তালাক দেওয়ার অধিকার দেওয়া হয় নাই, সেখানে উনি ডিভোর্সে এগিয়ে আছে। যদি তালাক দেওয়ার অধিকার দেওয়া থাকতো, তাহলে যে আমাদের সামনে প্যান্ডেলে আমি সহ যারা বসে আছি, কি বলেন, সবগুলা পুরুষের বউ তালাক হয়ে যেত। আওয়াজ দেয় কেন? কথা ঠিক না? বেড়ে জুড়ে বলেন। এত আদর করেন, এত মোহাব্বত করেন বউকে, সে বউ বলে 10 বছর সংসার করার পরে, তোমার সংসারের সুখ কি জিনিস চোখে দেখলাম না। আবার মুখের উপর কথা বলে, একমাত্র আমি দেখে তোমার সংসারটা করলাম,
দুনিয়ার কোনো নারী তোমার সংসার করতো না, বাচ্চাদের দিকে তাকিয়ে তোমার সংসারটা করলাম। এই কথাটা আমাদের মা বোনদের কমন ডায়লগ। এগুলা শুনে আপনি ঘাবড়াবেন না, মনে করবেন যে এটা সবাই বলে, এটা কখনো ঘাবড়ে যাবেন না। আমি আমার পুরুষ ভাইদেরকে ছোট্ট একটা টিপস দেব হাদিস থেকে। এটা মনে রাখলে দেখবেন সমাজ থেকে, আপনার ফ্যামিলি থেকে ঝগড়া বিবাদ 90% বন্ধ হয়ে যাবে যদি আপনি আমল করতে পারেন। আমি হাদিস থেকে বলবো, কথা বলে না, বলবো আমাদের সংসারের মধ্যে শান্তি আমরা চাই কিনা, বিবাদ আমরা ধ্বংস করতে চাই কিনা, মারামারি বন্ধ হোক এটা চান? কারা কারা চান হাত দেখি তো। সংসারে মারামারি বন্ধ হয়ে যাক এটা আমরা কারা কারা চান? লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার হয় না, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করেন, হাত নামান। সংসার থেকে ঝগড়া কেমনে বন্ধ হয় দেখেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল মারআতা খুলিকাত মিন যিলাইন, নারীদেরকে আল্লাহ তাআলা বক্র হাড় দ্বারা তৈরি করেছেন। তাদের স্বভাবের মধ্যে কিছুটা বক্রতা থাকবেই। ইদা কমতাহা কাসারতাহা, বেশি সোজা যদি করতে চাও তাহলে কিন্তু ভেঙে ফেলবে। ওয়া ইদা ইসতামতাতা বিহা ইসতামতাতা বিহা ওয়া ফিহা ওয়াজুন, যদি নারী কিনে সুখের সংসার করতে চাও তার বক্রতাটাকে মেনে নিয়েই চলতে হবে। যদি বলেন সুবহানাল্লাহ। যখন দেখবেন যে স্ত্রী একটু এদিক সেদিক করে, আপনি বুঝে নেবেন আল্লাহ ওকে তৈরি করছেন এইভাবে। সুতরাং ও মিজাজ খারাপ হয়ে গেলে আপনি মিজাজ খারাপ করবেন না, মাথার মধ্যে ঢুকাই নেবেন এটা ওরও কোনো দোষ নাই, আল্লাহ ওরে বানাইছে আমরা। এটা যদি আপনার মাথার মধ্যে ঢুকান, আর ঝগড়া হবে? আর যদি বলেন ঝগড়া হবে না, ঝগড়া হবে না। আর যদি বলেন না আমি যা বলবো সে তাই শুনতে হবে, উঠতে বললে উঠবে, বসতে বললে বসবে, ডান কাঁধে বলতে ডান কাঁধে চলে যাবে, বাম বললে বামে চলে যাবে, এরকম যদি কেউ মাতবুরি করে সংসার টিকবে? সংসার টিকবে না। কোরআন হাদিসে কি আছে জানেন? কোরআন হাদিসের মধ্যে আল্লাহ রাব্বুল আমিন কি বলেন শোনেন। আল্লাহ পাক বলেন, ওয়াশিরুহুন্না বিল মা'রুফ ফাআসা আন তাকরাহু শাইআন ওয়া ইয়াজআলাল্লাহু ফীহি খায়রান কাসীরা। নারীদের পক্ষে আল্লাহ বক্তব্য দিয়েছেন, এটা কোরআনের বক্তব্য। আল্লাহ পাক বলেন স্ত্রীদের সাথে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ আচরণ করো, দাসীর মতো নয়। তুমি হয়ে গেছো মনিব, ও হয়ে গেছে তোমার দাসী, যা বলবে তাই শুনবে না, এভাবে নয়। আশিরুহুন্না বিল মারুফ, ন্যায়সঙ্গত আচরণ করো। ফাইন কারিহতুমুহুন্না ফাআসা আন তাকরাহু শাইআন ওয়া ইয়াজআলাল্লাহু ফীহি খায়রান কাসীরা। যদি স্ত্রীর কোনো আচরণে, তার ব্যবহারে তোমার মধ্যে অসন্তুষ্টি আসে, ফাইন কারিহতুমুহুন্না, যে তার প্রতি একটু বিরক্ত হচ্ছ, ঘৃণা তৈরি হয়েছে, এমনও তো হতে পারে তুমি যার মধ্যে অকল্যাণ দেখছ তার মধ্যে আল্লাহ পাক তোমার জন্য সীমাহীন কল্যাণ রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? দেখে ইসলামের কথা বুঝতে পেরেছেন তো? আল্লাহর কথা কত ব্যালেন্স। আল্লাহ পাক নারীদের পক্ষ অবলম্বন করেছেন, একটু জোরে বলতে হবে আল্লাহু আকবার। ফাইন কারিহতুমুহুন্না, যদি তুমি এদেরকে অপছন্দ করো স্ত্রীদেরকে, ফাআসা আন তাকরাহু শাইআ, হতে তো পারে এমন তুমি যেটাকে অমঙ্গল মনে করছো কিন্তু আল্লাহ তাআলা তার মধ্যেই তোমার জন্য কল্যাণ রেখে দিয়েছেন। এভাবে আল্লাহ পাক নারীদের পক্ষ অবলম্বন করেছেন। মা বোনদেরকে দাসীর মতো ব্যবহার করার জন্য আল্লাহ পাক হুকুম করেন নাই। তবে স্বামীর মর্যাদা, তার সম্মান, তার আজমাতের ব্যাপারে সীমাহীন গুরুত্বের কথা ইসলামে এসেছে। একদিক থেকে নারীর অধিকারের কথা যেভাবে আল্লাহ পাক বলে দিলেন, এবার হাদিস শরীফের মধ্যে আল্লাহ নবী মা বোনদেরকে কি বলেন শোনেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ কুনতু আমিরান আহাদান আইয়াসজুদা লিগাইরিল্লাহ লা আমারতুল মারআতা আন তাসজুদা লিজাওজিহা। এই দুনিয়াতে যদি আমি আল্লাহ ছাড়া মানুষ হয়ে মানুষের পায়ে সিজদা দেওয়ার হুকুম কাউকে দিতাম, লা আমারতুল মারআতা আন তাসজুদা লিজাওজিহা, তাহলে আমি অবশ্যই নারীদেরকে বলতাম তারা যেন স্বামীর পায়ে সিজদা দেয়। ওয়া ইন্নাল মারআতা লা তুআদ্দি হাক্কা রাব্বিহা হাত্তা তুআদ্দি হাক্কা যাওজিহা।
একটা স্ত্রী ততক্ষণ পর্যন্ত তার রব আল্লাহর হক আদায় করতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে নিজে তার স্বামীর হক আদায় করতে না পারবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার মায়েরা বোনেরা, দিনের বেলায় যদি নফল রোজা রাখতে যান অবশ্যই স্বামীর পারমিশন নিতে হবে। সুবহানাল্লাহ। স্বামীর কত সম্মান দেওয়া হয়েছে। একদিক থেকে নারীকে তার মর্যাদার কথা তুলে ধরা হয়েছে, আরেক দিক থেকে স্বামীকে স্ত্রীর অধিকারের ব্যাপারে যত্নবান হওয়ার কথা বলা হয়েছে। ইসলাম এভাবে নারী পুরুষের মধ্যে একটা ভারসাম্যপূর্ণ ইতিদাল ইনসাফ ভিত্তিক একটা সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার সলিউশন সমাধান ইসলাম দান করেছে। কিন্তু স্বামী আর স্ত্রীর বন্ডিং নষ্ট হয়ে যাচ্ছে কেন? স্বামী তার স্ত্রীর হক আদায় করে না, স্ত্রীও স্বামীর হক আদায় করে না। বিবাহ করে যুবতী স্ত্রীকে রেখে স্বামী প্রবাস চলে গেছে, মাত্র 10 দিন ঘর সংসার করে 6 বছর হয়ে গেছে আর আসে না। এরকম দৃশ্য বাংলাদেশে আছে না নাই? মাত্র 20 দিন সংসার করে বেচারা 7-8 বছরের নামে চলে গেছে আর দেশে আসে না। আপনি ওখান থেকে টাকা পাঠাচ্ছেন, স্বর্ণ পাঠাচ্ছেন, গহনা পাঠাচ্ছেন, বডি স্প্রে পাঠাচ্ছেন, শাওয়ার জেল পাঠাচ্ছেন, ব্র্যান্ডের পোশাক পাঠাচ্ছেন, সব পাঠাচ্ছেন। মনে রাখবেন, আপনি সব দিলেন, আপনার স্ত্রীর শারীরিক হক আছে না? কথা বলেন না কেন? আছে কি না? তা আপনি বেউকুফের মতো যে বিদেশ চলে গেলেন, বছরের পর বছর স্ত্রীর খবর রাখলেন না। স্ত্রী পরকিয়া কি এমনি করে? কেন পরকিয়ার সুযোগ পেয়েছে? এই রাস্তাটা আপনি নিজেই তৈরি করে দিয়েছেন। আপনি জুলুম করেছেন, তার হক আপনি নষ্ট করেছেন। আমি এই কথার মাধ্যমে আল্লাহ আল্লাহ আমাদের মাফ করুক, আমি আমার প্রবাসী ভাইদেরকে কষ্ট দিতে চাই না। আমি শুধু বুঝাতে চাই যে আপনি আপনার স্ত্রীর হক শুধু টাকা পয়সা নয়, তাদের শারীরিক হক আছে, তাদের মানসিক হক আছে। সে আপনাকে কাছে পেতে চায়, এটা তার হক, এটা আপনাকে দিতে হবে। যদি আপনি না দেন, এই জন্য স্ত্রী বিপদগামী হয়ে গেলে এই গুনার মধ্যে শুধু উনি একা জড়াবেন কেন, আপনি নিজেও এর সাথে জড়িয়ে যাবেন। আল্লাহ পাক আমার ভাইদেরকে কথাগুলো বুঝার তৌফিক দান করেন। অনেক সেন্সিটিভ ইস্যু, ওই মাঝে মাঝে দেখি কিছু প্রবাসী ভাইরা কান্নাকাটি করে লাইভে এসে আপনার আত্মহত্যা করে। কেন? 10 বছর স্ত্রীর জন্য টাকা পাঠিয়েছে, সংসারের জন্য স্বর্ণ পাঠিয়েছে, ভাই বেড়াদার সবার জন্য সব দিয়েছে, এই সমস্ত কিছু জমা করে বউ একজনের সাথে পরকীয়া করে পালাই গেছে। বেচারা প্রবাসী দুঃখে আত্মহত্যা করে। আল্লাহ পাক যেন এই ধরনের ফিতনা থেকে আমার মা বোনদেরকে হেফাজত করেন। জোরে বলেন আমিন। সমস্ত মেয়েরা এরকম নয়, অসংখ্য মেয়েরা আছে আত্মসংযমী, ধৈর্যশীল, তাকওয়াবান, পরহেজগার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উত্তম স্ত্রী কাকে বলে শোনেন। হুজুর বলেছেন, উত্তম স্ত্রী হচ্ছে ওই নারী যে নারীর দিকে স্বামী যখন তাকায়, ও তাকানো মাত্র এমন আচরণ করে যার আচরণে স্বামী সন্তুষ্ট হয়ে যায়। ওয়াইদা আমারাতহা আতাআতহু, যদি কোনো কাজের নির্দেশ দেয় তাহলে আনুগত্য করে। এরপরে স্বামী যখন বাড়িতে অনুপস্থিত থাকে তখন সে নিজের লজ্জাস্থান এবং স্বামীর সম্পদের ব্যাপারে হেফাজত করে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে উত্তম নারীদের গুণ। আজকে সেই সমস্ত গুণ থেকে আমার মা বোনরা বঞ্চিত হচ্ছে, স্বামীরাও তাদের কদর থেকে বঞ্চিত হচ্ছে, বন্ডিং নষ্ট হচ্ছে সমাজে, যার দরুন বিভেদ তৈরি হচ্ছে। এই কথাটা কোন প্রসঙ্গে বলেছি শোনেন। এটা হচ্ছে ওই প্রসঙ্গ, ওই যে সমাজের মধ্যে তালাক দিয়ে ফেলে। এই যে ভাই বললেন, হুজুর আপনারাই তো সমাধান করে দেন। 1 তালাক 2 তালাক দেওয়ার পরে সমাধান করা যায়, 3 তালাক দেওয়ার পর আর সমাধান করা যায় না। যদি বলুন যায়, 3 তালাক দেওয়ার পরে সমাধান থাকে না। এই জন্য সকল ভাইদেরকে বলি, খুব সাবধান, খুব সাবধান, কোথায় কোথায় মুখে তালাক দেবেন না। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বোনদের ব্যাপারে পুরুষদেরকে জানিয়ে দিয়েছেন, তারা একটু মেজাজ খারাপ হয়ে গেলে, একটু এদিক সেদিকে আচরণ করলে তুমি আবার বেঁকে বসো না। ইদা আকামতাহা কাসারতাহা, তুমি যদি এরকম মনোভাব পোষণ করো যে আমি হলাম স্বামী, আমি যা বলবো আমার বউকে তাই করতে হবে, যদি এতটা বেশি টাইট দিতে যাও, কাসারতাহা, সংসার ভেঙে যাবে। ওয়াইদা ইসতামতা'তা বিহা, আর যদি এর নিয়ে সুখের সংসার করতে যাও, ইসতামতা'তা বিহা ওয়া ফিহা ইওয়াজুন,
এই বক্রতা থেকে মেনে নিয়েই তুমি সংসার করো, আল্লাহ পাক তোমার সমাজের মধ্যে, সংসারের মধ্যে সুখ দান করবেন। আল্লাহ পাক যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। এই কথাটা কি আমাদের মনে থাকবে ইনশাল্লাহ? সবাই বলেন না পুরুষ ভাইরা, ইনশাল্লাহ বলেন। মাথায় এটা রাখবো ইনশাল্লাহ, দেখবেন সমাজ থেকে, ফ্যামিলি থেকে ঝগড়া 90% শেষ। স্ত্রী যখন রাগ হয়ে যাবে আপনি চুপ হয়ে যাবেন, আবার আপনি যখন রাগ হয়ে যাবেন আমার মা বোনদেরকে বলবো আপনি খামোশ হয়ে যান, চুপ হয়ে যান। দেখবেন এর মধ্যে, সংসারের মধ্যে আল্লাহ পাক শান্তি দিয়ে দিবেন। অধৈর্য হবেন না, বেসবর হবেন না। উম্মুল মুমিনিন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার জন্য মডেল। প্রিয় মায়েরা, বোনেরা, ঠান্ডা মাথায় শোনেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিরা গুহায় বসে আছেন। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির জন্য খাবার নিয়ে আসতেছেন। জিবরাইল হুজুরের কাছে আসলেন, এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ হাদিহি খাদিজা কদ আতাতকা, এই তো খাদিজা আপনার কাছে আসতেছে। মাহা ইদাউন ফিহি তাআমুন ওয়া শারাবুন, মাহা ইনাউন, তার কাছে এমন একটা পাত্র আছে, ওই পাত্রের মধ্যে আছে তাআমুন ওয়া শারাবুন ওয়া ইদাউন, খাবার আছে, পানীয় আছে, তরি তরকারি আছে। যখন সে আপনার কাছে আসবে, ফাকরা আলাইহিস সালাম মিন রাব্বিহা ওয়া মিন্নি, জিবরাইল, আমি জিবরাইলের পক্ষ থেকে এবং আল্লাহর পক্ষ থেকে আপনার স্ত্রী খাদিজাকে আপনি সালাম জানাবেন। শুধু সালাম জানাবেন তা নয়, ওয়াবাশশিরহা বিবাইতিন ফিল জান্নাতি মিন কাসাবিন লা সাখাবা ফিহি ওয়ালা নাসাবা, আপনি খাদিজাকে মণি মুক্তা খচিত একটা জান্নাতের সুসংবাদ দিবেন, যে জান্নাতের মধ্যে কোনো প্রকার শোরগোল থাকবে না, কোনো ক্লান্তি থাকবে না। আল্লাহর নবী তাই করলেন। খাদিজা এলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর হাবিব বললেন, খাদিজা, স্বয়ং জিবরাইল তোমাকে সালাম দিয়েছেন, আল্লাহ তোমাকে সালাম জানিয়েছেন। আল্লাহু আকবার বলেন। কত বড় সৌভাগ্যবতী নারী, যাকে আল্লাহ পাক সালাম দেন। এবার মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সালামের জবাব দিয়ে বললেন, ওয়া মিনহুস সালাম ওয়া হুয়াস সালাম ওয়া আলা জিবরিল আসসালাম। আল্লাহ পাক তো নিজেই শান্তিময়, তার পক্ষ থেকে শান্তির ফয়সালা হয়। জিবরাইলের উপর শান্তি অবতীর্ণ হোক, সালামের জবাব দিয়ে দিলেন। এবার মা খাদিজাকে জান্নাতের মণিমুক্তা খচিত যে বিরাট রাজপ্রাসাদের সুসংবাদটা কেন দেওয়া হয়েছে, মুহাদ্দিসরা ব্যাখ্যা করে বলেছেন, মা খাদিজাতুল কুবরা নবীজির পিছনে জীবনের সমস্ত সম্পদগুলো ব্যয় করে দিয়েছেন, যত পরিশ্রম করেছেন, ক্লান্ত হয়েছেন, কিন্তু কোনদিন নিজে ক্লান্ত হয়েছেন সে কথা মুখ থেকে বলেন নাই। নিজের যত সম্পদ ছিল সব স্বামীর পিছনে ঢেলে দিয়েছেন, একদিনের জন্য আফসোস করেন নাই। এই জন্য উম্মুল মুমিনিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা বিখ্যাত হাদিস আছে। মা আয়েশা বলেন, যখনই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা আলোচনা হতো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আলোচনাটাকে লম্বা করতেন আর শুধু মা খাদিজার প্রশংসা করতেন। মা আয়েশা বলেন, আমার সহ্য হতো না। একদিন একটা মজলিসে খাদিজার কথা আলোচনা হচ্ছে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত প্রশংসা করলেন, আমি সহ্য করতে না পেরে ফাগিরতু, আমার মধ্যে গায়রত চলে আসলো। বাংলা কথাই বলি, আমার মধ্যে হিংসা তৈরি হলো। সতীন তো, কি বলেন আপনারা? সতীন তো, সতীনের প্রশংসাকে আরেক সতীন পছন্দ করে? পছন্দ করেন নাই, তারা মানুষ ছিলেন তো। মা আয়েশা বলেন, আমার মধ্যে হিংসা চলে আসলো। আমি এক পর্যায়ে বলেই ফেললাম, ইয়া রাসূলুল্লাহ ইন্নাহা কানাত আজুজাতান, আপনার স্ত্রী খাদিজা বয়সে আপনার চাইতে 15 বছরের বড়। তিনি একটা বুড়ো মহিলা ছিলেন, তিনি মারা গেছেন। কদ আবদালাকাল্লাহু খায়রাম মিনহা, তার ইন্তেকালের পরে আল্লাহ তাআলা তো আপনাকে এর থেকে উত্তম রমণী দান করেছেন, উত্তম স্ত্রী দান করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কসম করে বলেন, ওয়াল্লাহি আয়েশা, আমি আল্লাহর কসম করে বলি, মা আবদালানি আল্লাহু খায়রাম মিনহা, খাদিজার চেয়ে উত্তম স্ত্রী আমার জীবনে আল্লাহ পাক আর দেন নাই। এরপর আল্লাহর নবী একটু ব্যাখ্যা করে বললেন, কদ আমানাত বি ইদ কাফারা বিয়ান নাস, আমার খাদিজা ওই সময় আমার উপর ঈমান এনেছে যখন লোকেরা আমাকে অস্বীকার করেছে।
ওয়া কাযযাবানিয়া ওয়া সাদ্দাকাতনি ইয কাযযাবানিয়ান নাস। আমার খাদিজা ওই সময় আমাকে সত্যবাদী বলেছে যখন এলাকার লোকেরা আমাকে মিথ্যাবাদী বলেছে। ওয়া ওয়াসাতনি বিমালিহা বিমা হারামানিয়ান নাস। যখন এলাকার সাধারণ মানুষগুলো তাদের সমস্ত সম্পদ থেকে আমাকে বঞ্চিত করেছিল, খাদিজা তার সকল সম্পদ দিয়ে আমাকে সাহায্য করেছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। স্বামীর প্রতি স্ত্রীর এত বড় কুরবানি, এত বড় স্যাক্রিফাইস থাকার পরেও জীবনে কোনোদিন খুঁটা দেন নাই। খুঁটা দিবেন দূরের কথা, রাতের বেলায় কখনো দরজার মধ্যে টোকা দিলে একবার টোকা দেওয়া মাত্র খাদিজাতুল কুবরা দরজাটা খুলে দিতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করতেন, খাদিজা একটা মার টোকা দেওয়া মাত্র দরজা তুমি খুলে দাও, রাতের বেলায় তুমি কি ঘুমাও না? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, ও নবীজি, চতুর্দিকে আপনার দুশমন, আপনার শত্রুদের ভরা এলাকা, আপনি যখন ঘরের বাহিরে থাকেন আমার মন বড় আনচান করে। ঘুম আসলে দেয়ালের মধ্যে পিঠ লাগায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমায়, যাতে করে আপনি দরজায় টোকা দাও মাত্র দরজাটা আমি খুলে দিতে পারি। জোরে বলেন সুবহানাল্লাহ। মায়েরা বোনেরা, শিক্ষা গ্রহণ করেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জন্য বলেন, জান্নাতের চারজন রমণী সবচেয়ে সম্মানিত হবেন। এক হচ্ছে খাদিজা বিনতে খুয়াইলিদ, আরেকটা হচ্ছে ফাতিমা বিনতে মুহাম্মদ, আরেকটা হচ্ছে হযরতে মারিয়াম, আরেকজন হচ্ছে মা আসিয়া। এই চারজন নারী জান্নাতের সকল নারীদের সর্দার হয়ে যাবে। মায়েরা, স্বামীর আনুগত্য করেন, তার সেবা করেন, তাকে শ্রদ্ধা করেন, তাকে সম্মান করুন। এতে আপনার ইজ্জত কমবে না, দামও কমবে না। অবমূল্যায়ন করবেন না, ধমক দেবেন না, গাল মন্দ করবেন না, চোখ রাঙিয়ে কথা বলবেন না, তার হুকুম ছাড়া ঘরের বাহিরে যাবেন না। তিনি যাকে অপছন্দ করেন তার অনুপস্থিতিতে এমন ব্যক্তিকে আপনার ঘরে আপনি ঢুকাবেন না। যদি এভাবে আপনি চলতে পারেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন নারী যদি এমন অবস্থায় মারা যায় স্বামী তার উপর সন্তুষ্ট, মহান আল্লাহ পাক ওই নারীকে জান্নাত দান করে দিলেন। সুতরাং মায়েরা বোনেরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুইটা পাপের কারণেই তো নারীরা অধিকাংশ জাহান্নামে যাবে। এক, অধিক হারে লানত দেওয়া। দুই নাম্বার, স্বামীর নাফরমানি করা। আমি আমার মা বোনদেরকে তার পর্দার অন্তরাল থেকে আমাদের বক্তব্য শুনতে পাচ্ছেন, মা খাদিজাতুল কুবরা হচ্ছেন আপনাদের জন্য আইকন, তিনি আপনাদের মডেল। আপনারা স্বামীর নাফরমানি করবেন না। আল্লাহ পাক যেন মা বোনদেরকে কথাগুলো বুঝার তৌফিক দান করেন। আল্লাহ নবী বলেন, নারীদের জন্য জান্নাতে যাওয়ার রাস্তা আল্লাহ সহজ করেছেন। এক নাম্বার, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, মহিলারা যদি 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়ে, ওয়া সামাত শাহরাহা, রমজান মাসে রোজা ঠিকমতো রাখে, ওয়া আতাআত বালাহা, নিজের স্বামীর আনুগত্য করে, ওয়া আহসানাত ফারজাহা, সতীত্বের হেফাজত করে। কয়টা গুণ? কয়টা গুণ? এক নাম্বার, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, নারী 5 ওয়াক্ত নামাজ পড়ে। 2 নাম্বার, ওয়া আতাআত বালাহা, স্বামীর আনুগত্য করে। 3 নাম্বার, ওয়া আহসানাত ফারজাহা, সতীত্বের হেফাজত করে। 4 নাম্বার, ওয়া আতাআত ওয়া আহসানাত ফারজাহা, স্বামীর আনুগত্য করে, সতীত্বের হেফাজত করে। 4টা গুণ যে নারীর মধ্যে থাকবে, তাদখুলু বিআইয়ি বাবিন মিন আবওয়াবিল জান্নাতি শাআত ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন জান্নাতের 8টি দরজা, যে দরজা দিয়ে খুশি ওই দরজা দিয়ে নারী হাসতে হাসতে আল্লাহর বেহেশতে চলে যাবে। মায়েরা, নামাজ আদায় করুন। আমার সামনে যারা বসে আছেন, আজকের মাহফিল সাক্ষী থাকলো, আমরা 5 ওয়াক্ত নামাজি যদি হতে পারি, খোদাভীরু যদি আমরা হতে পারি, তাকওয়াবান যদি হতে পারি, একটা মাহফিল থেকে তো অনেক কথা আলোচনা হয়, 2-1টা শিক্ষাও যদি আমরা নিয়ে যেতে পারি, এই মাহফিল সাকসেস। ঠিক কিনা জোরে বলেন? নামাজ আমার মা বোনরা পড়বে, আমরা পড়বো না? কি বলেন? মনে মনে ভাববেন, হুজুর তো বলেছেন যে নারীরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, নারীরা 5 ওয়াক্ত নামাজ পড়লে নারীদের মুক্তির ফয়সালা হবে। আমাদের নামাজ কয় ওয়াক্ত? শুধু জুমার নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। বলেন ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ সঠিক সময় আদায় করেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের কলিজার টুকরা মেয়ে ফাতেমা
ফাতেমার স্বামী হযরত আলীকে ডেকে বলছেন, ইয়া আলী সালাসুল্লা তুআখিরহা, তিনটা কাজে কখনো বিলম্ব করবে না। এর মধ্যে একটা হচ্ছে আসসালাতু ইযা আনাত, নামাজের ওয়াক্ত হয়ে গেলে আদায় করতে বিলম্ব করবে না। 2 নাম্বার ওয়াল জানাজাতু ইযা হাদারাত, জানাজা হাজির হয়ে গেলে বিলম্ব করবে না। 3 নাম্বার ওয়াল আইয়িমু ইযা ওয়াজাতালাহা কুফওয়ান, যদি ছেলে মেয়েদের জন্য উপযুক্ত পাত্র পাত্রী পেয়ে যাও, বিবাহ দেওয়ার ক্ষেত্রেও কাল বিলম্ব করবে না। কিন্তু আমাদের সমাজে দেখুন, নামাজের ওয়াক্ত হওয়ার পর আমরা বিলম্ব করি। আর জানাজার নামাজ, এটা নিয়ে যে কি পরিমাণ তাল বাহানা আমাদের দেশে হয়। আহারে বেচারা মরে গেছে, সহজে জানাজা দিতে চায় না। আর যদি বড় মাপের একটু নেতা খেতা হয় তাহলে তো উপায় নাই, ঠিক কিনা বলেন? জানাজার সামনে রেখে এই যে ভাষণ শুরু হয় মাইকে, সামনে মুসলিমের বিরক্ত হয়ে যাচ্ছে, নেতাদের ভাষণে শেষ হয়। এই অভ্যাস আছে না নাই? এখান থেকে আমাদের বের হয়ে আসতে হবে। ওয়াল জানাজাতু ইযা হাদারাত, জানাজা হাজির হয়েছে, লম্বা বক্তব্য নাই, শর্টকাট জানাজা করে তাকে কবরে মাদফন করা। 2 নাম্বার। 3 নাম্বার, বিবাহের উপযুক্ত ছেলে মেয়ে, বিবাহ না দিয়ে লং টাইম এ কথা বলা যাবে না ছেলেকে, আগে নিজের পায়ে ভালো করে দাঁড়ায় নে, নিজের পায়ে ভালো করে দাঁড়া, তোর ক্যারিয়ার আগে গড়ে নে। ক্যারিয়ার করতে করতে ক্যারেক্টারের 12টা বাজাই সারছে, ঠিক না? ঠিক। মেয়ে বুড়ো হয়ে যাচ্ছে, 20 বছর হয়েছে, 22 বছর হয়ে গেছে, বিবাহ দেয় না বাপ মা। বা ইউনিভার্সিটির পর ডাক্তারি পাস কর, লয়ার হ, ব্যারিস্টার হ, এরপরে বিবাহ। বেচারি 28 বছর হয়ে গেছে, আগে অনেক বিবাহের সম্বন্ধ চতুর্দিক থেকে আসতো, বুড়ো হয়ে যাওয়ার পরে এখন আর চাহিদা নাই, এখন আর সহজে বিবাহ হয় না, ঠিক না? ঠিক। বিবাহ বিলম্বের মধ্যে কোনো ফায়দা নাই। শীতের সিজন শুরু হয়েছে, ঘরে ছেলে মেয়ে উপযুক্ত আছে, খালি বিবাহ করায় যায়। আপনার ঠিক না, ওই যুবকরা ঠিক বলতেছে, দেখছেন? এরা বুঝে ফেলছে এটা দরকার। এটা ওরা বুঝতে তো হবে না, আপনাদের বুঝতে হবে, মুরব্বীদের বুঝতে হবে, ঠিক না? ঠিক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়া মাশারাশ শাবাব, হে যুব সম্প্রদায়, মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালিয়াতাজাওয়াজ, বিবাহের সামর্থ্য যার আছে সে যেন বিবাহ করে নেয়। ফা ইন্নাহু আগাদ্দু লিল বাসারি ওয়া আহসানু লিল ফারাজি, বিবাহ করলে চোখের হেফাজত হবে, লজ্জাস্থানের হেফাজত হয়ে যাবে। যদি কারো সামর্থ্য না থাকে সাহস, তাহলে যেন ফালিয়াসুম, সে রোজা রাখে। ফা ইন্নাহু লাহু বিজাউন, রোজা আত্মসংবরণ করার বড় একটা মাধ্যম। সুবহানাল্লাহ। সামর্থ্য থাকলে বিবাহ করে ফেলবেন। ভাইরা, আপনাদেরকে ছোট্ট একটা তথ্য দিয়ে আমি আলোচনা শেষ দিকে নিয়ে যাব, বলেন ইনশাআল্লাহ। সেই ছোট্ট তথ্যটা হলো, অনেক সময় ছেলেদের ইনকাম একটু কম থাকে প্রাথমিক জীবনে। কি বলেন আপনারা? সবাই কি প্রথমে বড়লোক হয়ে যায়? কথা বলেন না কেন? এই যে সমাজে যত শিল্পপতি দেখেন, বড়লোক দেখেন, একটু খোঁজ খবর নিয়ে দেখেন, বেতন ছিল 5,000 টাকা, 10,000 টাকা, 7,000 টাকা বেতন ছিল। একটা পর্যায়ে গিয়ে যখন বিবাহ করেছে, সন্তানাদি হয়েছে, মহান আল্লাহ রাব্বুল আলামিন এমন বরকত ঢেলে দিয়েছেন, এখন মাসে 5 লক্ষ টাকা ইনকাম। আছে না নাই জুড়ে বলেন? এবার কোরআন মাজিদ আল্লাহ পাক এই ব্যাপারে কি বলেন শোনেন। মহান আল্লাহ পাক বলেন, ওয়ানকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি। ও দুনিয়াবাসী ইমানদাররা, তোমরা তোমাদের ছেলে মেয়েদেরকে উপযুক্ত সময় বিবাহ দিয়ে দাও। ইয়াকুনু ফুকারা, অর্থনৈতিক অবস্থা যদি এদের একটু দুর্বল হয়, তাই বলে ঘাবড়ে যাওয়ার কোনো কারণ নাই। ইউগনিহিমুল্লাহু মিন ফাদলিহি, আমি আল্লাহ তাআলা আপন মেহেরবানিতে এদেরকে ধনী বানায়া দেব। বিবাহ করলে আল্লাহ সংসারে বরকত বাড়ায় দিবেন, এটা আল্লাহ পাকের ওয়াদা। এটা কার ওয়াদা জুড়ে বলেন? এটা মহান আল্লাহ পাকের ওয়াদা। আল্লাহর ওয়াদা কি মিথ্যা হয়? আল্লাহর ওয়াদা মিথ্যা হয় না, আল্লাহর ওয়াদা মিথ্যা হয় না। সুতরাং আমি আমার সকল গার্জিয়ানদেরকে বলবো, আমার যুবক ভাইদেরকে বিবাহের উপযুক্ত হয়েছে, বিবাহ করায় দেন। আমার খুব ঘনিষ্ঠ একজন একদিন এসে আমাকে বলে, হুজুর, একটা মাত্র ছেলে, 21 বছর বয়স,
উত্তরাতে এক বিশ্ববিদ্যালয়ে পড়ে। হুজুর আমার ছেলের জন্য একটা তাবিজ লিখে দেন, আমাকে বলতেছে। আমি বললাম কেন, কি হয়েছে? ছেলে বিয়ারা হয়ে গেছে, সীমা লঙ্ঘন করে, রাতের বেলায় বাড়ি ফিরে না, বন্ধু বান্ধবদেরকে নিয়ে আড্ডা দেয়, 2টা বাজে 3টা বাজে বাড়ি আসে না, কোনো দিন রাত্রে বাড়ি আসেই না। মানে একটা মাত্র ছেলে, বহুত পেরেশানিতে আছি, হুজুর একটা তাবিজ দিয়ে দেন। এমন তাবিজ দিবেন ছেলেরা যেন আমার কথায় উঠে আমার কথায় বসে। আমি তারে বললাম যে কাছে আসেন। আসলো। আপনার ছেলের যে রোগ হয়েছে এই রোগ তাবিজে ভালো হবে না, আমি আপনাকে একটা আমল শিখাই দিই, এই আমলটা করেন, ছেলে ভালো হয়ে যাবে। হুজুর বলেন কি আমল? আমি করবেন তো? হ্যাঁ করবেন। আপনি আপনার ছেলেকে বিবাহ করায় দেন। আমাকে বলে হুজুর এইটা কোনো কথা বললেন? আইলাম আপনার কাছে একটা তাবিজ নেওয়ার জন্য, আপনি বলেন ছেলেকে বিবাহ করায় দিতে। কেন? আমি বললাম বিবাহটা করায় দেন। যুবকদের চরিত্র ঠিক রাখার জন্য এর চাইতে বড় তাবিজ পৃথিবীতে আর নাই। ঠিক না ব্যাটারি জোরে বলেন। ছেলের বাবা আমাকে বলে হুজুর তাহলে যেটা আপনি বলেছেন একটু বাসায় গিয়ে পুলার মার সাথে একটু পরামর্শ করি। মার সাথে পরামর্শ করেছে। ফোনে আমাকে বলে হুজুর ছেলের মায়ের সাথে আপনার কথাটা শেয়ার করার পরে ছেলের মা বলেছে যে হুজুর তো খারাপ কিছু বলে নাই, খুব ভালো কথাই বলেছে হুজুরে, তাহলে হুজুরকেই বলেন একটা পাত্রী খুঁজে দিতে। আমি বললাম তো আমি তো আর পাত্রী খুঁজে দেখতে পারবো না, তা আপনারা খুঁজতে থাকেন। আমি কয়েক জায়গায় নক দিলাম, ওই রকম হয় নাই। পরে একটা জায়গায় পাত্রী সিলেক্ট হয়েছে। হওয়ার পরে কি হলো দেখেন, বিবাহের দিন তারিখ ধার্য হলো, আমাকে দাওয়াত দিয়েছে, মাহফিল সংক্রান্ত কারণে যেতে পারিনি। আমি বললাম ভাই আমি দূর থেকে দোয়া করে দেব। বিবাহ শাদী হওয়ার পরে জিজ্ঞেস করলাম ভাই কি অবস্থা? উনি আমাকে বলে হুজুর যেই ছেলে রাত 3টা বাজে বাড়ি ফিরে 2-3 দিন পরে আসেই না, সেই ছেলে আজকে 3 দিন ধরে ঘরের দরজাই খুলে না। কেমন তাবিজ লক্ষ্য করেন। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, এটা আমার বানানো কথা নয়। আল্লাহর হাবিব বলেন নিকাহু নিসফুল ঈমান, বিবাহ হচ্ছে ঈমানের অর্ধেকটা। যেই ব্যক্তি বিবাহ করে নেয় সেই ব্যক্তি ঈমানের অর্ধেকটা পূর্ণ করে নেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। বিবাহটাকে সহজ করা উচিত। জিনা, ব্যভিচার, অবৈধ প্রেম ভালোবাসা এটা সামাজিকভাবে কঠিন হওয়া উচিত। দুঃখজনক বাস্তবতা, আমাদের সমাজে জিনা, ব্যভিচার, অবৈধ প্রেম ভালোবাসা এটা সহজ, কিন্তু বিবাহ কঠিন। ঠিক না বেরিয়ে জুড়ে বলেন। প্রেম ভালোবাসা করেন, অসুবিধা নাই। আমাদের দেশে এমন আইন আছে যে 18 বছর আগে মেয়েকে বিবাহ দেওয়া যায় না, 21 বছর আগে ছেলেকে বিবাহ করানো যায় না। কিন্তু প্রেমের কোনো আইন নাই, প্রেম নিয়ে কোনো আইন নাই। বাল্য বিবাহ নিয়ে আইন আছে, বাল্য প্রেম নিয়ে আইন নাই। এজন্য সকল গার্জিয়ানদেরকে বলি, কাল কিয়ামতের ময়দানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, অবশ্যই জেনে রেখো প্রত্যেকের দায়িত্বশীল তোমরা, দায়িত্বের ব্যাপারে আল্লাহর আদালতে অবশ্যই জবাব দিতে হবে। একজন আলেমকে তার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞেস করা হবে, একজন বাবাকে তার সংসারের ব্যাপারে, স্বামীকে তার সংসারের কর্তাদের ব্যাপারে জিজ্ঞেস করা হবে, রাষ্ট্রের এমপি মন্ত্রীদেরকে দায়িত্বের ব্যাপারে জিজ্ঞেস করা হবে। কিয়ামতের ময়দানে অনেক বাবারা ধরা খেয়ে যাবে। সূরা হামিম সাজদার মধ্যে মহান আল্লাহ পাক বলেছেন, মহান আল্লাহ পাক বলেন ওয়াকালাল্লাযীনা কাফারু রাব্বানা আরিনাল্লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। অসংখ্য অস্বীকারীরা কিয়ামতের দিন আল্লাহকে ডেকে বলে রব্বুল আলামিন ওই সমস্ত বাবা মাকে আমাদের সামনে নিয়ে আসো, ওই সমস্ত নেতাদেরকে আমাদের সামনে নিয়ে আসো যারা আমাদেরকে গুমরা বানিয়েছে, বিভ্রান্ত করেছে, তাদেরকে আগে আমাদের সামনে পেশ করা হোক, আমরা তাদের বুকের মধ্যে পাড়া দিয়ে জাহান্নামের আগুনে পূর্ব জোরে করে নাউযুবিল্লাহ। অসংখ্য সন্তানেরা বাবা মার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দায়ের করবে। আমরা কি আমাদের সন্তানরা কাল হাসরের ময়দানে আমাদের বিরুদ্ধে মামলা দায়ের করুক এমন আসামি হতে চাই? আমরা আমাদের সন্তানদেরকে হাফেজ কোরআন বানাবো, বলেন ইনশাআল্লাহ। এটা জোরে বলে ভাই ইনশাআল্লাহ।
আমরা আমাদের সন্তানদেরকে আলেমে দ্বীন বানাবো, একটু জোর আওয়াজে বলেন ইনশাআল্লাহ। এই যে আজকে দেখেছেন কতগুলা ছেলে মাথায় পাগড়ি পেয়েছে, কতজন? 40 জন। এই 40 জন ছেলে তো এখান থেকে হাফেজ হয়েছে, ঠিক না? ঠিক। এগুলো আপনাদের কষ্ট এবং পরিশ্রমের ফসল, আপনাদের শ্রম এবং ঘামে এই ছেলেগুলো হাফেজ কোরআন হয়েছে। কেউ কেউ মাদ্রাসায় পড়ছে, কেউ কেউ ওয়াজ করতেছে। একজনের মাথায় পাগড়ি পরালাম, বলে উনি এখন বিভিন্ন জায়গায় ওয়াজ করে। মাশাআল্লাহ বলেন। এখানকার ছাত্র সিরাজগঞ্জে এক মাহফিলে যাওয়ার পরে এক বৃদ্ধ মানুষ স্টেজের সামনে হাজির হয়েছে। নিজের বাড়িতে জায়গির রেখেছে ছাত্রদেরকে। জাগির বুঝেন তো নাকি? এই এলাকায় কি বলে? জায়গির সিস্টেম কি গ্রামে আছে? যাক মাশাআল্লাহ, অনেক গ্রাম থেকে চলে গেছে, এখন বোর্ডিং হয়ে গেছে। এখানে তো বোর্ডিংও আছে মনে হয়, বোর্ডিংও আছে, জায়গিরও আছে। জায়গির মাস্টার সিরাজগঞ্জের এক মুরব্বী আসছে আমাদের সামনে। জায়গির মাস্টারদের মাথায় আমরা টুপি পরাচ্ছি, টুপি। একেবারে দেখলাম খুব জীর্ণ শীর্ণ হতদরিদ্র একজন মানুষ আসলেন। মুহতামিম সাহেব মাইকে বললেন যে এই লোকটা দিনমজুর মানুষ, ক্ষেত খামারে কাজ করে। উনি উনার নিজের বাড়িতে রেখে 3 জন ছেলেকে, বাহিরের লোক লজিং রেখে 3 জন ছেলেকে 30 পারা কোরআন হাফেজ বানিয়েছে। এমনকি তার নিজের সন্তানদেরকে ওসিয়ত করেছে যে আমি যদি মরেও যাই, আমি যদি দুনিয়া থেকে চলেও যাই, আমার বাড়ি যেন তালবেলের শূন্য না হয়। সব সময় তোমরা একজন করে ছাত্র হলেও তালবেলেম কেউ আমাদের ঘরের মধ্যে রেখে তোমরা মানুষের মতো মানুষ করো। আজকে গ্রাম থেকে এতগুলা 40 জন ছেলে হাফেজ কোরআন হয়েছে, আলেমে দ্বীন হয়েছে, যাদের শ্রমে ঘামে কষ্টে এই ছেলেগুলো মানুষ হয়েছে। অবশ্যই তাদের আমলের সওয়াব আমল নামে আপনারা পাবেন না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যখন মারা যায়, ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা, মানুষ মরে গেলে সব আমল নামার দরজা বন্ধ হয়ে যায়, কিন্তু তখনও 3টা দরজা খোলা থাকে। একটা হচ্ছে ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, সদকায়ে জারিয়া কিছু করে গেলে থেকে যায়। মসজিদ করেছেন, মাদ্রাসা করেছেন, ইতিমখানা করেছেন, খানকা করেছেন, আমল নামার সওয়াব বন্ধ হবে না, আমল নামায় সওয়াব জারি চলবে। দ্বিতীয় নাম্বার আও ইলমিন ইউনতাফাউ বিহি, উপকারী জ্ঞান যদি কাউরে শিখায় যান, কবরে চলে গেলে তাও সওয়াব পাবেন 2 নাম্বার। 3 নাম্বার আও ওয়ালাদিন সালিহিন, নেককার সন্তান যদি দুনিয়াতে রেখে যান, নেককার সন্তান দুনিয়াতে নামাজ পড়বে, রোজা রাখবে, ওই আমল নামার সওয়াবগুলো পিতা মাতার আমল নামার মধ্যে আল্লাহ পৌঁছায় দিবেন। আমি এখানে আগত সকল বন্ধুদেরকে অনুরোধ জানাচ্ছি, অনেক মায়েরা বোনেরা বক্তব্য শুনতে পাচ্ছেন, সবার কাছে অনুরোধ, আমরা শুধু আলেম ওলামাকে মোহাব্বত করে ক্ষান্ত হব না, একটা পাক্কা নিয়ত করে আজকে ময়দান থেকে উঠবো যে আমরা প্রত্যেকেই ঘরে ঘরে একজন করে হাফেজ কোরআন তৈরি করবো ইনশাআল্লাহ। বলে না ভাই ইনশাআল্লাহ? জোরে বলেন। এখন যারা মুরব্বী আছেন, যারা, তারা মনে মনে ভাবতে, হুজুর আমার তো বয়স হয়ে গেছে, আমার ছেলে মেয়ে বুড়া হয়ে গেছে, তারাও বড় হয়ে গেছে, এই স্বপ্ন আমি দেখবো কি করে? আপনি সরাসরি নিজের সন্তানকে হাফেজ বানাতে না পারলেও নিজের ছেলের ঘরে নাতি, মেয়ের ঘরে নাতি আছে না ভাই? এই স্বপ্ন দেখে দুনিয়া কামানোর উদ্দেশ্য শুধু টার্গেট রাখবেন যে আমি আমার বংশের ভিতর থেকে একজন ব্যক্তিকে হাফেজ বানাতে চাই, একজন ব্যক্তিকে আলেমে দ্বীন বানাতে চাই, যাতে আমার মৃত্যুর পরে কবরের কাছে গিয়ে আমার জন্য দোয়া করতে পারে, আমি মরে গেলে যেন আমার জানাজার নামাজের ইমাম সে হতে পারে। এরকম একটা খাস নিয়তে নিজের পরিবার থেকে হাফেজ বানাবার নিয়ত আছে কার কার? দোয়া দেখতে চাচ্ছি। হে আল্লাহ, যারা হাত তুলেছে প্রত্যেকের হাতকে তুমি কবুল করে নাও। আল্লাহ আমাদের প্রত্যেকের ঘরে ঘরে 30 পারা কোরআনে একটা করে হাফেজ তুমি তৈরি করে দাও। জোরে কোন আমিন। হাত নামান। এই যে ছেলেগুলো মাথায় যারা পাগড়ি পেয়েছে, তাদের বাবা মাকে দুনিয়াতে আমাদের পক্ষ থেকে পুরস্কৃত করার মতো কোনো তৌফিক আমাদের নাই। কি বলেন, আছে? এই যে দুনিয়াতে বিশ্ববিদ্যালয় থেকে যখন মানুষ গ্রাজুয়েট কমপ্লিট করে, তখন তাদেরকে একটা গাউন পরায়, ব্ল্যাক কালার, দেখেছেন আপনারা? মাথার মধ্যে একটা ক্যাপ পরায়, শরীরের মধ্যে একটা গাউন পরায় কালো কালারের। কিয়ামতের ময়দানে হাফেজ কোরআনের বাবা মাকে আল্লাহ পাক জান্নাতে গাউন পরাবে, এবং সেই গাউনটা এই দুনিয়ার সিনথেটিক কাপড়ের, পলিস্টার কাপড়ের না। কোন কাপড়ের গাউন? হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়ায়ুকসা হুল্লাতাইন, পিতা মাতাকে আল্লাহ তাআলা এমন 2টা দামি জান্নাতি গাউন পরাই দিবেন, লা তাকুমু লাহুমাদ দুনিয়া, পৃথিবী বিক্রি করলেও ওই গাউনের মূল্য দেওয়া সম্ভব হবে না।
এত দামের পোশাক বাবা মা গায়ে দেওয়ার পরে খুব অবাক হয়ে যাবেন নিজেরাই, কারণ তারা কল্পনা করবে দুনিয়াতে এমন কোন আমল করেছিলাম। দুনিয়াতে কত রকম ভালো আমল করেছে, নামাজ পড়েছে, রোজা রেখেছে, হজ করেছে, জাকাত দিয়েছে, মাদ্রাসায় দান করেছে, মসজিদে দান করেছে। তারা জানতে চাইবে আল্লাহর কাছে, বিমা কাছাইতা না, আল্লাহ এই যে পোশাকটা দিয়েছো, এত দামি পোশাক, এর উপযুক্ত তো আমরা নই, কেন দিয়েছো? আল্লাহর পক্ষ থেকে বলা হবে বিআখজি ওয়ালাদিকুমাল কোরআন, তোমাদের সন্তানরা কোরআন পড়েছিল? বলে হ্যাঁ পড়েছিল। আল্লাহ পাক বলবেন সন্তানদেরকে হাফেজ কোরআন বানাবার বদৌলতে আজকে এই সম্মানে তোমরা ভূষিত হয়েছে। হাফেজ কোরআন একজন ছেলে শিশুকাল থেকেই মানুষের সম্মান পাওয়া শুরু করে। আমি যেমন 11 বছর বয়সে আমি হাফেজ কোরআন হয়েছি, আলহামদুলিল্লাহ বলেন। ছোটবেলা থেকে লোকেরা আমাকে খুব কম সময়ের নাম ধরে ডেকেছে, সারা জীবন হাফেজ সাহেব বলে ডাকতেন, হাফেজ সাহেব। মসজিদে দেখবেন যে গ্রামগঞ্জের মসজিদ দাঁড়ালে সাধারণত বাচ্চাদেরকে মসজিদের মুরব্বীরা ধমক দেয়, আমাদের গ্রামগঞ্জে আর কি, আমি জানি না এই এলাকায় কেমন। আমাদের গ্রামগঞ্জে যখন আমরা মসজিদে ঢুকতাম, ছোট মানুষ বলে সহজ আমাদেরকে অ্যালাউ করতো, বাচ্চা পিছনে এরকম করতো, ঠিক না? ঠিক ছিল বলে। তো একবার এক মসজিদে ঢুকেছি নামাজে, সামনের কাতারে দাঁড়াইছি, বয়সে তো কম, তো আমি কিন্তু পুরো হাফেজ হয়ে গেছি তখন, আকার আকৃতি ছোট, সামনে কাতারে দাঁড়াইছি, এক মুরব্বী এসে টান দিয়ে আমার পিছন দিয়ে দিছে, ছোট মানুষ সামনে কেন? আমার এত লজ্জা লেগেছে, মুরব্বী টান দিয়েছে, শরম পেয়েছি খুব, চিনে নাই তো। নামাজের পরে একজন আমাকে, এই হাফেজ সাহেব আপনি পিছনে কেন? আমি সামনে আসেন, সামনে আসেন। উনি তো আমাকে হাফেজ সাহেব বলে পেছন থেকে টেনে সামনে আনলেন, কিন্তু মুরব্বী তো প্রথমে টান দিয়ে আমাকে পেছন দিয়ে দিয়েছে। এই যে একটা ছোট্ট বাচ্চার সাথে লোকেরা যে সম্মানটা দিয়েছে, একমাত্র আল্লাহর কোরআনের কারণেই দিয়েছে, ঠিক না? এই জন্য বলেন আমরাও আমাদের সন্তানদেরকে, আজকে বর্তমানে আধুনিক সমাজে লোকেরা ফেসবুক চালায়, ইউটিউব চালায়, মেসেঞ্জার চালায়, ভাইবার চালায়, ইমো চালায়, কি হচ্ছে জানেন? সমাজে কিশোর গ্যাং তৈরি হচ্ছে, অল্প বয়সের বাচ্চারা অস্ত্র দিয়ে মানুষ খুন করে, তারা ড্রাগস গ্রহণ করে, নেশাগ্রস্ত হচ্ছে। এমন একটা বিপদগামী পরিবেশের ভেতর থেকে একজন সন্তানকে যদি আমরা পবিত্র রাখতে চাই, আল্লাহর কোরআনের সান্নিধ্য ছাড়া অন্য দিকে যাওয়ার কোনো রাস্তা নেই, কথা ঠিক না? এই জন্য বলেন এই যে আপনাদের মেহনতের ফসল যে ছেলেগুলা মাথায় পাগড়ি পেয়েছে, আপনারা বলেন একটা ছেলে গাঁজাখোর হয়েছে? সবাই একটু জোরে বলেন। মাদক সেবী হয়েছে, সন্ত্রাস হয়েছে, গুন্ডা হয়েছে, এরা ভবিষ্যতে গুন্ডামি করবে তার সম্ভাবনা আছে, এগুলো আপনাদের অর্জন। অথচ এই দেশে এক সময় তথাকথিত বুদ্ধিজীবীরা বলতো মাদ্রাসা ব্যাঙের ছাতার মতো তৈরি হয়েছে, এক একটা মাদ্রাসা জঙ্গি তৈরির কারখানা। নাউজুবিল্লাহ পড়েন। এই ধরনের বেয়াদবিমূলক কথাবার্তা যারাই বলেছে তাদেরই পতন হয়েছে, ঠিক না? এই জন্য বলেন তারা ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে গেছে। আর আলেম ওলামাদেরকে যারা সম্মান দিয়েছে, আল্লাহ পাক তাদের সম্মান বাড়িয়ে দিয়েছেন। এই যে আজকে দেখুন বেগম জিয়া অসুস্থ, আইসিইউতে আছেন, গোটা দেশের মানুষ তার জন্য দোয়া করতেছে, ঠিক না? বলেন আলেমরা দোয়া করতেছে, সাধারণ মানুষ দোয়া করতেছে। আজকে দেখলাম মসজিদের মিম্বারে দাঁড়িয়ে বাইতুল মোকাররমে খতিব সাহেব দোয়া করতেছে, আলহামদুলিল্লাহ বলবেন না? আচ্ছা, একটা মানুষের জীবনে এর চেয়ে বড় পাওয়ার কি আছে? কারণ একটা মানুষ দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় যখন গোটা দেশের মানুষ শোকার্ত হৃদয়ে চোখের পানি ছাড়ে, এটাই তো তার সারা জীবনে অর্জন, ঠিক না? ঠিক, ওনার জন্য কান্না করতেছে। আপনি ভালো কিছু করেন, আপনার জন্য মানুষ চোখের পানি ফেলবে, আর যদি খারাপ কিছু করেন তাহলে ওই যে হাসিনার জন্য মানুষ বদদুয়া যেমন করে এরকম বদদুয়া করবে। আমি আমার সকল ভাইদের উদাত্ত আহ্বান জানাচ্ছি, সমস্ত গার্জিয়ানদেরকে আহ্বান জানাচ্ছি, প্রিয় ভাইরা, মা বোনেরা, আসুন আমরা কোরআন এবং সুন্নাহকে মুহাব্বত করি এবং আমরা প্রত্যেকেই ঘরে ঘরে একজন করে হাফেজ কোরআন বানাবার চেষ্টা করি। আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল করেন, মঞ্জুর করেন, জোরে কোন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন ইয়াসিনিয়া দারুস সুন্নাহ নুরানি হাফেজিয়া মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করেন। মাদ্রাসার সভাপতি, সেক্রেটারি, কোষাধ্যক্ষ